পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ। আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে ইরাকের আকাশসীমায় মার্কিন রিফুয়েলিং উড়োজাহাজ বিধ্বস্ত। এদিকে ইরানের বিদ্যুৎ অবকাঠামোতে হামলা হলে 30 মিনিটের মধ্যে পুরো মধ্যপ্রাচ্যকে অন্ধকার করে দেওয়ার হুঁশিয়ারি। জানিয়ে দিব মার্কিন রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ডে আগুন, 2 সেনা আহত। এদিকে ইরানে বেসামরিক নাগরিকদের প্রাণহানিতে গভীর উদ্বেগ মোদির। সব শেষে জানিয়ে দিব চীনের অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারে ইরানের বাজিমাত। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ইরাকের আকাশ সীমায় মার্কিন রিফুয়েলিং উড়োজাহাজ বিধ্বস্ত। ইরাকের আকাশ সীমায় যুক্তরাষ্ট্রের একটি KC-135 রিফুয়েলিং সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এই ঘটনার পর উদ্ধার তৎপরতা শুরু করছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড। এক বিবৃতিতে সেনকম জানায়, অপারেশন এপিক ফিউরি চলাকালে বন্ধুত্বপূর্ণ আকাশসীমায় এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। বিবৃতিতে বলা হয়, এই ঘটনাটির সঙ্গে 2টি উড়োজাহাজ জড়িত ছিল। এর মধ্যে একটি বিমান পশ্চিম ইরাকে বিধ্বস্ত হয়েছে এবং অপরটি নিরাপদে অবতরণ করছে। সেনকম দাবি করছে, এই দুর্ঘটনা শত্রুপক্ষের হামলা কিংবা ভুলবশত নিজেদের বাহিনীর আঘাতে ঘটেনি। সামরিক অভিযানের সময় সাধারণত দূরপাল্লার যুদ্ধ বিমানকে মাঝপথে জ্বালানি সরবরাহের জন্য রিফুয়েলিং উড়োজাহাজ ব্যবহার করা হয়। ইরানের বিদ্যুৎ অবকাঠামোতে হামলা হলে 30 মিনিটের মধ্যে পুরো মধ্যপ্রাচ্যকে অন্ধকার করে দেওয়ার হুঁশিয়ারি। ইরানের বিদ্যুৎ অবকাঠামোতে যুক্তরাষ্ট্র হামলা চালালে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চল অল্প সময়ের মধ্যেই অন্ধকারে ডুবে যেতে পারে বলে সতর্ক করেছেন ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি। বুধবার যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেন, যুক্তরাষ্ট্র চাইলে খুব দ্রুত ইরানের বিদ্যুৎ সক্ষমতা ধ্বংস করে দিতে পারে। তিনি বলেন, আমরা চাইলে 1 ঘন্টার মধ্যেই তাদের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ভেঙে ফেলতে পারি, আর সেটি পুনর্গঠনে তাদের 25 বছর সময় লাগবে। তবে ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র আদর্শগতভাবে এমন হামলা এড়াতে চায়। এর জবাবে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের সর্বোচ্চ জাতীয় নেতা পরিষদের সচিব আলী লারিজানি কঠোর সতর্কবার্তা দেন। তিনি বলেন, যদি তারা এমনটি করে তাহলে আধা ঘন্টারও কম সময়ের মধ্যে পুরো অঞ্চল অন্ধকারে ডুবে যাবে। লারিজানি আরও বলেন, বিদ্যুৎ বিভ্রাটের ফলে এমন পরিস্থিতি তৈরি হবে যা যুক্তরাষ্ট্রের সেনাদের নিরাপদে থাকা কঠিন করে তুলবে। তিনি বলেন, এই পরিস্থিতি পালিয়ে বেরানো মার্কিন সেনাদের খুঁজে বের করার সুযোগ তৈরি করবে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা বাড়তে থাকায় উভয় পক্ষই কঠোর ভাষায় হুঁশিয়ারি দিচ্ছে। এতে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মার্কিন রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ডে আগুন, 2 সেনা আহত। যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ডে আগুন ধরছে। এতে 2 সেনা আহত হয়েছেন। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী একথা জানিয়েছে। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড দাবি করছে, এটা যুদ্ধজনিত আগুন নয়। জাহাজের প্রধান লন্ড্রি স্পেস থেকে আগুনের সূত্রপাত। এতে জাহাজের প্রোপালশন প্ল্যান্টে কোনো ক্ষতি হয়নি। এ ঘটনায় আহত 2 সেনার অবস্থা স্থিতিশীল রয়েছে। সেন্ট্রাল কমান্ডের দাবি, এই রণতরীটি পুরোপুরি কার্যকর রয়েছে। রণতরী ইউএসএস জেরাল্ড এই মুহূর্তে কোথায় অবস্থান করছে তা উল্লেখ করেনি মার্কিন সামরিক বাহিনী। মার্কিন নৌবাহিনীতে যুক্ত 11টি রণতরীর মধ্যে ইউএসএস জেরাল্ড ফোর্ডকে সবচেয়ে বড় ও আধুনিক বলে বিবেচনা করা হয়। ইরান যুদ্ধে এটি মোতায়েন করা হয়েছে, তবে কৌশলগত কারণে এটি অবস্থান পরিবর্তন করে বলে জানান সংশ্লিষ্টরা। ইরানে বেসামরিক নাগরিকদের প্রাণহানিতে গভীর উদ্বেগ মোদির। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারা মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের বিষয় নিয়ে আলোচনা করেছেন। এক্সে দেওয়া এক পোস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, উত্তেজনা বৃদ্ধি এবং বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছেন তিনি। তিনি আরও বলেন, ভারত শান্তি ও স্থিতিশীলতার প্রতি তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে এবং সংকট সমাধানের সংলাপ ও কূটনৈতিক পথ অনুসরণের আহ্বান জানিয়েছে। নরেন্দ্র মোদি জানান, তার সর্বোচ্চ অগ্রাধিকার হল বিদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা, পাশাপাশি পণ্য ও জ্বালানির সরবরাহ যাতে বাধাহীনভাবে চলতে পারে তা নিশ্চিত করা। চীনের অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারে ইরানের বাজিমাত।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালাতে ইরান চীনের স্যাটেলাইট ভিত্তিক ন্যাভিগেশন ব্যবস্থা ব্যবহার করছে বলে ধারণা করছেন গোয়েন্দা বিশেষজ্ঞরা। এ নিয়ে বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করছে আল জাজিরা। এ প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের সাবেক বৈদেশিক গোয়েন্দা পরিচালক আলাইন জুইলেট চলতি সপ্তাহে ফ্রান্সের স্বাধীন পডকাস্ট টোকশিনকে বলেন, গেল বছর জুনে ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধের পর থেকে ইরানের ক্ষেপণাস্ত্র লক্ষ্যভেদ ক্ষমতা অনেক বেশি দুর্বল হয়ে উঠছে। সম্ভবত চীন ইরানকে বেইডু স্যাটেলাইট ন্যাভিগেশন ব্যবস্থার প্রবেশাধিকার দিয়েছে। তিনি আরও বলেন, এই যুদ্ধে সবচেয়ে বড় বিস্ময়ের একটি হলো ইরানের ক্ষেপণাস্ত্রগুলো 8 মাস আগের যুদ্ধের তুলনায় অনেক বেশি নির্ভুল। এতে এসব ক্ষেপণাস্ত্রের নির্দেশনা ব্যবস্থাকে নিয়ে অনেক প্রশ্ন উঠছে। 2002 থেকে 2003 সাল পর্যন্ত ফ্রান্সের বৈদেশিক নিরাপত্তা পরিচালকের গোয়েন্দা প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন জুইলেট। সাবেক ফ্রান্সের বৈদেশিক নিরাপত্তা পরিচালকের গোয়েন্দা প্রধান বলেন, ক্ষেপণাস্ত্রের লক্ষ্যভেদ ক্ষমতা বাড়ার পেছনে ইরানের ন্যাভিগেশন ব্যবস্থার ব্যবহার একটি সম্ভাব্য ব্যাখ্যা হতে পারে। 28 ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা এবং ইরানের শীর্ষ নেতাদের নিহত হওয়ার পর ইরান ইসরায়েল উপসাগরীয় অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোর দিকে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করছে। ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো এসব ক্ষেপণাস্ত্রের অনেকগুলো প্রতিহত করতে পারলেও কিছু প্রতিরক্ষা ভেদ করে বড় ধরনের ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র চাইলে তাদের মালিকানাধীন গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস এর প্রবেশাধিকার বন্ধ করতে পারে বা সংকেত বিঘ্নিত করতে পারে, যেটির উপর আগে ইরানের সামরিক বাহিনী নির্ভর করত। তবে যদি ইরান চীনের বেইডু ব্যবহার করে তাহলে যুক্তরাষ্ট্রের পক্ষে সেই সংকেত বাধাগ্রস্ত করা কঠিন, যদিও ইরান এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। বেইডু ন্যাভিগেশন স্যাটেলাইট ব্যবস্থাটা মূলত কি? চীন 2020 সালে তাদের সর্বশেষ স্যাটেলাইট ন্যাভিগেশন ব্যবস্থা চালু করে, যাতে জিপিএস এর প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হয়। একই বছরের জুলাই মাসে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে এক অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আনুষ্ঠানিকভাবে এই ব্যবস্থা উদ্বোধন করেন। 1996 সালের তাইওয়ান সংকটের পর চীন নিজস্ব ন্যাভিগেশন ব্যবস্থা তৈরির উদ্যোগ নেয়, কারণ বেইজিং আশঙ্কা করেছিল ভবিষ্যতে ওয়াশিংটন জিপিএস ব্যবহারের প্রবেশাধিকার সীমিত করতে পারে। চীনের সরকারি বেইডু ওয়েবসাইটের ভাষায় এই ব্যবস্থার লক্ষ্য হল বিশ্বকে সেবা দেওয়া এবং মানবজাতির উপকার করা। গুরুত্বপূর্ণ বিষয় হলো, অন্যান্য ন্যাভিগেশন ব্যবস্থার তুলনায় বেইডু অনেক বেশি স্যাটেলাইট ব্যবহার করে। আল জাজিরার তথ্য বিশ্লেষণ ইউনিটের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের জিপিএস ব্যবস্থায় 24টি স্যাটেলাইট রয়েছে, আর চীনের ব্যবস্থায় রয়েছে 45টি। বিশ্বের অন্য দুটি বড় ন্যাভিগেশন ব্যবস্থা হলো রাশিয়ার গেলান্স এবং ইউরোপীয় ইউনিয়নের গ্যালিলিও, যেগুলোতেও 24টি করে স্যাটেলাইট রয়েছে। বেইডু ব্যবস্থায় 3টি প্রধান অংশ রয়েছে: মহাকাশ অংশ, স্থল অংশ এবং ব্যবহারকারী অংশ।